আমরা প্রবাসীদের ভোটাধিকারের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের ব্যাপারে আমরা পরামর্শ দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে যেই সমস্ত জায়গাগুলোতে অনেক বাংলাদেশি আছে, প্রবাসী বাংলাদেশি আছে, সেই সমস্ত নির্দিষ্ট এলাকায় ইন পারসন ভোটিংয়ের ব্যবস্থা করা, তারা যেন যেয়ে ভোট দিতে পারেন। প্রধান নির্বাচন কমিশনার তারা এই ব্যবস্থা তাদের মধ্যে রাখেননি, এটা আমরা আবার বিবেচনা করার জন্য তাদেরকে জানিয়েছি। এটাই মূলত আমাদের চাওয়া ছিল পোস্টাল ব্যালটের মাধ্যমে যেন হয়, প্রক্সি ভোটিংয়ের মধ্যে যেন না হয়। প্রক্সি ভোটিং নির্বাচন কমিশন অ্যাডপ্ট করছে না, এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত তার সাথে একমত পোষণ করছি। প্রথম দাবি সেটা হচ্ছে নির্বাচন কমিশন যেন প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করেন, যে অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে তারা আপডেট জানান যে প্রবাসীদের যে ভোটাধিকার সেটা নিশ্চিত করার জন্য তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন, প্রবাসীরা এক্ষেত্রে কী কাজ করতে পারে এবং কখন কোন প্রোগ্রেসটা হচ্ছে সেটা যেন তারা সাথে সাথে জানতে পারে। এবং এটা আমরা চাই যে নির্বাচন কমিশন প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর জন্য এটা করেন। আমরা এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা আশা করছি ওনারা এটা শুরু করবেন এবং এর মাধ্যমে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে যারা ভোট দিতে চায় তারা একটা দিক নির্দেশনা পাবেন, তারা আপডেট পাবেন, তাদের যে দুশ্চিন্তাটা লাঘব হবে। দ্বিতীয়ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের যে প্রবাসী ভোটাররা আছেন তাদের মধ্যে অনেকে এনআইডি নাই, তারা ভোটার হিসাবে নিবন্ধিত না এবং তাদের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বলছে 14টা দেশে নিবন্ধন শুরু হচ্ছে। বাট যেই দেশগুলোতে নিবন্ধন শুরু হয়েছে বলা হচ্ছে সেই দেশেই আমাদের অনেকে জানাচ্ছেন যে তারা জানেন না কিভাবে এটা করবেন। এজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে এসে বলেছি যে তারা যেন সুনির্দিষ্ট একটা রোডম্যাপ আমাদেরকে জানান এই আগস্টের 14 তারিখের মধ্যে, যে রোডম্যাপের মাধ্যমে তারা জানাবেন যে সারা বিশ্বের বিভিন্ন দেশে যারা আছেন, যারা এখনও এনআইডি নাই, যারা এখনও ভোটার হিসাবে নিবন্ধিত না, তারা যেন তাদের নিকটস্থ কোন সেন্টারে যেয়ে কোন প্রক্রিয়া ফলো করে তারা নিবন্ধিত হতে পারেন, যাতে করে তারা তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন। এছাড়া আরও ছোটো ছোটো কিছু বিষয়ে কথা হয়েছে। ফর এক্সাম্পল, তাদের ভোটার নিবন্ধন হওয়ার পরে তারা কিভাবে ভোটের দিন ভোটটা দিবেন, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে কিভাবে পাবেন, এগুলো খুঁটিনাটির বিষয়ে তাদের সাথে আলোচনা হবে। প্রবাসীদের এই বিষয়ে আলোচনা করার পরে আমাদের প্রধান নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি যে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ফেক নিউজ এবং এআই জেনারেটেড যে নিউজগুলো আছে সেই জিনিসগুলো মোকাবেলা করার জন্য ওনারা কাজ করছেন। আমরা ওনাদের কাছ থেকে এই বিষয়ে অগ্রগতি জানতে চাচ্ছিলাম, ওনারা কী পদক্ষেপ গ্রহণ করবেন সেটা জানতে চাচ্ছিলাম। প্রধান নির্বাচন কমিশনার এবং ওনাদের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যে ওনারা এটা নিয়ে কাজ শুরু করেছেন, আমরা ওনাদেরকে জানিয়েছি তারা যেন এই কাজে রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ নিশ্চিত করেন এই চিন্তাভাবনা, এই ডেলিবারেশনে, যাতে করে এই কাজটা সফলভাবে করা যায়। কারণ এআই জেনারেটেড যে কন্টেন্ট এবং ফেক নিউজ আমাদের ডেমোক্রেসির জন্য, আমাদের গণতন্ত্রের জন্য আসলে একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে Rainbow Paints, the color of joy.